নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আসের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ আছেন। আর অবশ্যই পুজোটা আশা করি আপনারা সবাই খুব ভালো করে কাটিয়েছেন। আজকে তো অষ্টমী, তাই অষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে। আর অষ্টমীর দিনটা আমাদের কিভাবে কাটলো সেটাই নিয়ে চলে এলাম। সবাইকে শুভ অষ্টমী। আর আজকে সকাল সকাল তো প্রচুর পরিমাণে বাইরে রোদ, আর আমরা রেডি হয়ে গিয়েছি। কোথায় রে বাবাই, দেখা একটু এদিকে। এই যে বাবাইও রেডি, আমিও রেডি, তাতাইও রেডি। চলো এবার পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। দেখি এই যে তাতাই রেডি। চলো 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 এবার জুতা পরো, খালি বাগানে জুতা তো পরে যাবে। দেখ ওই হিরো তো ওই আয় দেখ, ওই তার টুপি দে, টুপি দে। ওই দেখছো তার ঘড়ি। এই যে আমরা তো চলে এসেছি প্যান্ডেলে। প্যান্ডেলে এসে প্রথমেই একটু ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ভোগটাই কিনে নিচ্ছি আর কি। তাই জন্য মেয়েকে বললাম তুই কিনে নে। আর এই বছর মোটামুটি এই প্যান্ডেলে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর এবছর এই প্যান্ডেলটা অতটা ভালো করেনি, কিন্তু ঠাকুরটা মানে আমার মনে হয় সব থেকে তমলুকের মধ্যে সেরা ঠাকুর হয়েছে আর কি। মানে যাই হোক, ঠাকুরটা আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে। আর আমাদের অঞ্জলিও দেওয়া শেষ হয়ে গিয়েছে। ভাইকে এটা বেঁধে দে। মহেশ্বর সর্ব পাপ প্রায় নমো নমঃ এষ পুষ্পান। আমি বেঁধে দেবো, দাঁড়া ও একটু। এই যে আমরা মোটামুটি ভিড়ের মধ্যে ঢুকে অঞ্জলি দিয়ে দিয়েছি। তারপর ডুরি নিয়ে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে পরিয়ে দিল। আর আমরা এই যে আমার মেয়ে এই তিতলির জন্যই অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর কি। আমরা প্যান্ডেলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর বাড়ি এসেছি। আজকে না আর সেরকম কোথাও ঘুরতে যাইনি। আর আজকে অষ্টমীর দিনে আমি বাড়িতে রান্না করিনি। আমি তো এমনিতেই আজকে ভাত খাই না। আর ওর বাবা আর ছেলে আর মেয়ে করে কোথাও একটা দোকানে নিরামিষ খেয়ে নেয়। তাই জন্য আজকে বলছে কোথায় যাব। তখন আমি বললাম যে চলো বর্গভীমা মন্দিরের সামনে জগন্নাথ হোটেলে আমরা কোনোদিনও ঢুকিনি। তাই জন্য এই যে এখানে চলে এসেছি, কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিড়। তাই জন্য ওর বাবা ছেলে মেলে একটা জায়গা দেখে বসে পড়েছে আর কি। আর আমি আর আমার মেয়ে মিলে কুপনটা কাটতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর কি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে এসে আগে জায়গাটা ধরে নেই, তারপর যতক্ষণে খাওয়ার দেবে। যাই হোক, মোটামুটি আজকে এত পরিমাণে ভিড়ের মধ্যে মোটামুটি একটা খাবার নিয়েছি। ওই যে রাজাভোগ 3টে নিয়েছি। আর আমি তো ভাত খাবো না, তাই জন্য কচুরি 1 প্লেট নিয়েছি আর কি। আর এখানে নাকি রাজাভোগ মহাভোগ দুটোই হয় আর কি। মহাভোগটা হলে আরো অনেক কিছু পাওয়া যায়, আমি তো জানতাম না। যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালো হলো। তারপরে এই যে বাড়ির পথে রওনা দিচ্ছি, বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে। যে ঘোরা কমপ্লিট আজকে নাকি। কি ভিড় মোটামুটি হোটেলে, নিরামিষ হোটেলে। বাড়ি এসছি, এই যে যা অবস্থা হয়েছে। জামাটা আমার চেঞ্জ করি। কোথায় রে বাবাই, দেখি বিকালবেলা কিন্তু আর কোথাও ঠাকুর দেখতে যাবো না। কালকে আবার বেরাবি? ও খেতে বেরাবি তো শুধু, মানে কদিন 2 দিন নিরামিষের উপরে তো নাকি ঠাকুর। কালকে নয়, মানে কালকে যে খেতে বেরাইবি। এই যে অবস্থা শেষ আমাদের। চল এবার ড্রেস চেঞ্জ হয়। এদিকে এসে আবার প্রসাদ খাওয়া শুরু করে দিছি খেলে। এই যে সকাল তখন ঘুরে এসে কি করছিল, তখন সেই দুপুরবেলা ঘুরে এসে সবাই ঘুমিয়েছিলাম অনেক, মানে সন্ধ্যার সময় কি ঘুম থেকে উঠছো তাই তো। এসে উঠে চাটা খেয়ে দিয়ে এই যে আমি রান্না করেছি রুটি আর আলুর তরকারি। আর এদিকে আমরা একটু আজকে আর কোথাও বাইরে বেরোবো না, শুধু বেরোবো একটু সামনে গান হচ্ছে দেখতে যাব।
দাঁড়া, তোর একটু ড্রেসটা দেখি দিই, দাঁড়া এদিকে সেটা উল্টা দিকে উল্টি তো। আচ্ছা, এই যে তাতাই আজকে এই জামাটা পরেছে, এই জামাটাও কিনছিলাম নতুন, ভালো আছে তো? ভালো আছে, ঠিক আছে পরো। আর আমি তো এই নর্মাল জামাটা পরেছি, এইখানে তো শুধু গান একটু দেখতে যাব। তাই শুধু এসিতেই বসে আছে, বসে বসে গল্প বই পড়তেছে, ফোন দেখা বারণ আছে আজকে, ওই জন্য, নাহলে ফোনটা দেখা শুরু করেই তো। তুই গল্প বই আদৌ পড়তিস তো? গল্প বইটা কে দিয়েছিল? দিদি তো গিফট করছিল, ভুলে গেছো? দিদি জন্মদিনে গিফট করছিল। এই যে আমি আজকে রান্না করেছি রুটি আর এই যে আলুর তরকারি। তোর বাবা তো খাবে না, বাবা তো সেখানে পুজোর প্যান্ডেলে খাবে, আর আমার 3 জন, মা মেয়ে ছেলে 3 জন খাবো। একটু অনুষ্ঠানটা দেখে আসি। এই যে আজকে আর না রাত্রে কোথাও সেরকম বেরোনো হয়নি। যাই হোক, এইখানে পাশের প্যান্ডেলে একটা মানে অর্কেস্ট্রার হবে, গান হবে আর কি, তাই জন্য আমরা আজকে ভাবলাম যে রাত্রে আর কোথাও ঠাকুর দেখতে যাব না, এখানে সবাই মিলে বসে গান শুনবো আর কি। আর এই যে দেখুন আমাদের আদ্রিত বাবুকে, মোটামুটি কি দুষ্টুমি না করতে পারে। হয়তো সবাই ছোট থাকলে এরকম হয়, বড় হলে ওরা এমনিতেই ঠিক হয়ে যাবে। এই যে আমরা সবাই মিলে একসঙ্গে মোটামুটি চেয়ার দখল করে বসে পড়েছি আর কি। আর ওইদিকে আদ্রিত বাবুকে দেখছেন তো, এদিকে গান চলছে আর ওদিকে এই যে ড্যান্স করছে। আর এই যে আমাদের একটা ছোট্ট পুচকি, এ হচ্ছে নিজে নিজে ডান্স করছে, কিন্তু আমরা দেখলেই ওর নাচ বন্ধ হয়ে যাচ্ছে আর কি। আর ওদিকে আমাদের আদ্রিত বাবুকে দেখছি। আর জানেন তো আমাদের আদ্রিত বাবু এখানে নিচে প্রচুর পরিমাণে ড্যান্স করছিল। এরপর দেখুন আমাদের আদ্রিত বাবু কোথায় উঠে গিয়েছে, পুরো স্টেজে উঠে মোটামুটি ড্যান্স করছে। আর ও স্টেজ থেকে আর নামবে না, মানে এত বড় বড় কথা বলতে পারে, আর মানে এত সুন্দর স্টেজে উঠে ভয় ভ্রান্তি নেই, নাচ করছে। আর জানেন তো আমাদের আদ্রিত বাবু খুব সুন্দর গান করে, ওটা যদি আপনাদের শোনাতে পারতাম খুবই ভালো হতো। বলে কিশোর স্কুল, তাই তো? কিশোর স্কুল, তুমি আমার কাছে এসো না, আমাকে ভয় লাগছে নাকি? আমি তোমার আগে দেবো, ঠিক আছে? আজ এখানে কি তোমার বাবা মা দুজন এসছে? বাবা মা আসে কি মা এসছে? ঠিক আছে, চলো। তো তুমি ডান্স করলে তো নাকি? একটু ফাটিয়ে ডান্স হয়েছে তো? তুমি কাকে খুঁজছো? কাকে খুঁজছো তুমি? কাকে খুঁজছো? ডান্সের লোককে খুঁজছো তুমি? আচ্ছা ঠিক আছে, তোমাকে ডান্সের লোকের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? সবার ছোট বাবু গাজারা জোরদার হাতের তালে বিগ হ্যান্ড প্লিজ এভরিওয়ান। ওয়াও, কি বাত, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আর দেখছেন তো আমাদের আদ্রিত বাবু মোটামুটি ওই যে মানে স্টেজের যে ঘোষক, ওর সঙ্গে কি সুন্দর করে কথা বললো। তারপরে দেখছেন তো পরে একটা ড্যান্স হচ্ছে, ড্যান্স হওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি ও ঘাবড়ে যাচ্ছে, কিন্তু একবার করে পিছনে দেখছে ওরা কিভাবে নাচছে, তারপর নিজেই ড্যান্স করছে আর কি। মোটামুটি কোনো ভয় ভ্রান্তি নেই। ডান্স করবে? আচ্ছা তুমি আমার সাথে ডান্স করবে? এদিকে তাকাও। আচ্ছা শোনো শোনো শোনো, আমার কথা শোনো। এখানে যখন ডান্স করছিল তোমার কার ডান্সটা বেশি ভালো গেছিল, ছেলেটার না মেয়েটার? কি অবস্থা দেখো, এখন থেকে বলছে মেয়েটার ডান্স ভালো লেগেছিল। বাবু এদিকে ঘোর একটু, কারণ ছেলেটার ডান্স ভালো লাগেনি, বলছে না ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুই আর আমি দুজন মিলে ওইখানে ডান্স করবো যতক্ষণ ইচ্ছে হবে, ঠিক আছে? হবে তো? আর যখন আমার সিঙ্গার দাদা আসবে তার সাথেও দুজনে ডান্স করবো, ঠিক আছে? ডান? হাত বোলা ভাই আমার সাথে, বাম
আমি ডান হাত বাড়ালাম, তুই বাম হাত। গুড গুরু। চলো এবার তোমার মামের কাছে যাও, তোমাকে আমি ডেকে নেবো, ঠিক আছে? চলো, গুড বয়। তো চলুন আমরা একেবারে ফিরে যাবো সেই সঙ্গীতের মর্যাদায়। আর সঙ্গীত থ্যাংক ইউ সো মাচ। তো সবাই মিলে আকাশের জন্য একটা জোরদার হাতের তালি হতে পারে কি সবাই? क्या बात, थैंक यू सो मच। আমার এই খুদের মেয়েরা এটা আসছে অরিজিৎ সিং এর একদম ফ্যান একজন। হ্যাঁ, আপনার গান খুব ভালো লাগছে। আমার এই একটা মেয়ে তরফ থেকে আকাশ ভাইকে একটা পুষ্পস্তবক দিয়ে ওরা আপনাকে সম্বোধনা করছে। Thank you so much. तेरी देखी शराबी ये दिल हो गया, संभाल मुझको मेरे यारो, संभालना मुश्किल हो गया। गुलाबी आँखें जो तेरी देखी शराबी ये दिल हो गया, संभालना मुझको मेरे यारो, संभालना मुश्किल। कितने मेरे ख्वाबों की तस्वीर जैसे दीवार पे मैं हूँ अंदाज़े गुस्सा मुझे प्यार पे मैं लुट गया मन के दिल का मैं कहीं का रहा क्या कहूँ मैं दिलवा मैं लुट गया मन के दिल का मैं कहीं का रहा क्या कहूँ मैं दिलवा बुरा ये जादू तेरी जादू ये मेरा कातिल हो गया। गुलाबी आँखें जब तेरी देखी शराबी ये दिल हो गया। मैंने सपना चाहा यही दामन बचा लो हसीनों से इससे फिदा नहीं हूँ अदा में गुस्सा मुझे प्यार मैं
মোটামুটি এই ছেলেটা না দারুণ দারুণ গান করেছে, আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। আর আজকের মতো এখানেই ভিডিওটা রাখি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব